চোর জবাব দেয়, বাদশাহ, বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই, আমি একজন পাক্কা চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে ঢুকেছিলাম, সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগ পেলে কিছু চুরি করব। ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীর সাথে আপনার মেয়ের বিয়ের আলোচনা হয়। পরহেজগার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন। মন্ত্রী প্রশ্ন করে, পরহেজগার কাকে বলে? আপনি বলে দিয়েছিলেন। পরহেজগারের একটি চিহ্ন আর আলামত আছে, যে খুশুর সাথে তাকবীরে উলা সহকারে জমাতে নামাজ পড়ে সে একজন পরহেজগার। আমি আপনার মেয়ের লোভে, ক্ষমতার লালসায় 40 দিন যাবৎ পরহেজগার সেজেছিলাম, খুশুর সাথে তাকবীরে উলা সহকারে জমাতে নামাজ পড়েছি। ও বাদশাহ, এই 40 দিন যাবৎ খুশুর সাথে জমাতে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি, যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি তো এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত, আপনার বাদশাহী কাকে দিবেন আপনার ব্যাপার, আমাকে ঝামেলায় জড়াবেন না, আমি এখন আমার বাদশাহী নিয়েই ব্যস্ত আছি। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আগে তো ভারী ছিল, কঠিন ছিল, এখন হালকা হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আগে কষ্ট লাগতো, এখন মিষ্টি লাগে। আগে নামাজ পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চায় না। আমার প্রথম পীর হযরত হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ যেখানে বসা থেকে উঠতে পারতেন না, দুজনে ধরে দাঁড় করায় দিতে হইতো। নামাজ শুরু করলে, এখন হুজুর যুবক, এখন রাকাতকে রাকাত পড়তেছেন, ধরার দরকার নেই, উঠতেছেন, বসতেছেন, সেজদা রুকু সব করতেছেন, এখন শক্তি কোত্থেকে আসলো? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। খুশুর সাথে নামাজ পড়লে এখন নামাজ মজার বিষয়। গোটা দুনিয়াব্যাপী আতঙ্কময় সময়েও আমাদেরকে একত্রিত হয়ে দিনই কিছু কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইকামতে সালাত, নামাজ কায়েম করা। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, পড়তে কষ্ট লাগে, মন চায় না, মনে হয় যেন আমাদের অন্তরের কথাটি আল্লাহ পাক বলে দিলেন। এখানে প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, দয়ার সাগর, আমরা দুর্বল থেকে দুর্বলতম মাখলুক, দয়ার সাগরের পক্ষ থেকে দুর্বলতম মাখলুকের উপর একটি দায়িত্ব আসলো। দায়িত্বদাতা নিজে বলছেন দায়িত্বটি বড় কঠিন, বড় ভারী, উল্টা উল্টা লাগে। দায়িত্বদাতা যদি নিষ্ঠুর হয়, তাহলে দুর্বলকে কঠিন দায়িত্ব দিতে পারে, অথবা যাকে দায়িত্ব দেয়া হচ্ছে সে যদি সবল হয়, তাহলেও কঠিন দায়িত্ব দেয়া যায়। এখানে দায়িত্বদাতা নিষ্ঠুর নন, দয়ার সাগর। যাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে তারাও সবল নয়, দুর্বল। কেউ আবার প্রশ্ন করবেন, হুজুর, আমরা মানুষেরা অসাধ্যকে সাধ্য করি, দুর্বল কিভাবে? আমরা যে কত দুর্বল চিন্তা করুন। এই যে এখন শীতকাল, শীত থেকে বাঁচার জন্য আমরা কান টুপি, গরম টুপি, জাম্পার, সোয়েটার, জ্যাকেট, চাদর, শাল, মোজা, কোট, কত কিছু ব্যবহার করে এসেছি। এরপরেও মাঝে মধ্যে পত্র পত্রিকায় দেখা যায় শীতে অমকের কোমর বেঁকা হয়ে গেছে।
পক্ষান্তরে আমাদের এলাকার কুকুরগুলো দেখেছেন, কুকুরকে শীতকালে জ্যাকেট গায়ে দিয়ে হাঁটতে, এরপরও কুকুরের কোমর তো শীতে বেঁকা হয়নি। তাহলে কুকুর দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমরা খালি পায়ে হাঁটতে গেলে আমাদের পায়ে কাটা বিঁধে পাথরের গুতা লাগে, ব্যথা পাই। এমনকি মাঝে মধ্যে হাসপাতালে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে অপারেশনের মাধ্যমে কাটা বের করে আনতে হয়। আমাদের এলাকার কুকুরগুলো দেখেছেন জীবনে জুতা পায়ে দিতে, খালি পায়ে হাঁটে, এমনকি কাটা বনের ভিতরে ঢুকে এক দৌড়ে এদিক থেকে ওদিকে চলে যায়। এরপরও কি কেউ কখনো কুকুরকে দেখেছেন হাসপাতালে ডাক্তারের পিছনে ঘুরতে? ডাক্তার সাহেব জুতা স্যান্ডেল তো পাইনি, কাটা বিঁধে গেছে, একটু মেহরবানি করুন, অপারেশন করে কাটাটি বের করে আনুন। না। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে আসলে নিজের মায়ের ভাষায় কি সাথে সাথে কথা বলতে পারে? শুধু ওয়া ওয়া ছাড়া আর কিছু বলতে পারে না। পক্ষান্তরে একটি মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়া মাত্রই তার মায়ের ভাষায় সিউ সিউ কক কক বলা শুরু করে দেয়। আমাদের বাচ্চার বয়স যখন 2.5 মাস 3 মাস হয়, পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে। আরো বিলম্ব হলে পুরাটাই পরিষ্কার হতো। কে পরিষ্কার করে? কাজের বুয়া? বাচ্চা নিজে। কিভাবে করে? নদীর ঘাটে এনে ধুয়ে মুছে সে খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে। ও ভাবতেছে তো হালুয়া। অথচ একটি মুরগির বাচ্চা আজ মাত্র ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা খুদ রেখে দেন, পাশে একটি পাথরের কণা, খুদের আকার, খুদের সুরত, খুদের রং, আমরাও পার্থক্য করতে পারবো না কোনটি চাল ভাঙা খুদ আর কোনটি পাথরের কণা। কিন্তু মুরগির বাচ্চা চাল ভাঙা খুঁটটি সে খেয়ে নিবে, পাথরের কণা সে খাবে না। সে বুঝে এটা আমার খাবার, ওইটা আমার খাবার নয়। মরগ কাজ বাই যাবে রো আয়া দ রোজি তলবাদ, মরগ কাজ বাই যাবে রো আয়া দ রোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকল তমিস, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকল তমিস। মুরগির বাচ্চা চিনলো, আমাদের বাচ্চা চিনলো না। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? এই দুর্বলতম মাখলুককে দায়িত্ব দিলেন রহমানুর রহিম। দায়িত্ব দিয়ে বলতেছেন দায়িত্বটি বড় ভারী, বড় কঠিন, উল্টা উল্টা লাগে। প্রশ্নের উত্তর আমার আল্লাহ আয়াতের অগ্রভাগে দিচ্ছেন। তিনি বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, বড় কঠিন, পড়তে মন চায় না, কষ্ট লাগে। তবে যারা খুশুর সাথে নামাজ পড়বে, খাশে, এদের জন্য ভারী নয়, এদের জন্য হালকা। আমাদের জন্য কষ্টের বিষয়, ওদের জন্য মিষ্টির বিষয়। আমাদের পড়তে মন চায় না, ওদের ছাড়তে মন চায় না। বুঝার বিষয় খুশু কি? আমিও যদি খুশি অর্জন করতে পারি তাহলে নামাজ আমার জন্য আর কঠিন কিছু থাকবে না, সহজ হয়ে যাবে। খুশু বুঝতে আমরা ভুল করে বসি। আমরা মনে করি খুশু মানে বেখবর, বেশোধ হয়ে যাওয়ার নাম। আমাকে কি সাপে কামড় দেয় না অন্য কিছু ঘটছে, কোনো খবর থাকবে না, এটার নাম খুশু। এটা খুশু নয়।
বেশক বেখবর হয়ে যাওয়া এটাকে বলে ইস্তেগরাক। আমার আল্লাহর জাত ও সিফাতের ভিতরে তার ধ্যানে মগ্ন হয়ে ডুবে যাওয়া একে ইস্তেগরাক বলে। খুশু ভিন্ন জিনিস। ইস্তেগরাক আমাদের ক্ষমতাধীন নয়। আল্লাহ পাক চাইলে কাউকে দিবেন, না চাইলে না দিবেন। চাইলে অর্জন করতে পারবো না, কিন্তু খুশু আমাদের ক্ষমতাধীন। আল্লাহ পাক যদি তার কোনো বান্দাকে ইস্তেগরাকের মতো গুণ দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। যেমন আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ, অপারেশন হবে, ডাক্তাররা পেট কাটবে। অপারেশনের আগে বেহুশ করতে হয়, না হয় ব্যথায় মারা যাবে। অ্যানেস্থেসিয়া দিবে, ইঞ্জেকশন প্রস্তুত করলো ডাক্তাররা। জিজ্ঞেস করলেন, এই ইঞ্জেকশন কি আমাকে দেওয়ার জন্য? কয় জি। এটার কি কাজ? এটার কাজ যাকে ফুস করা হবে সে বেহুশ হয়ে যাবে। আমাকে বেহুশ করার জন্য এই কাজ? কয় জি। বেহুশ করবেন কেন? অপারেশন করার জন্য। বেহুশ করা ছাড়া কি অপারেশন করা যায় না? বেহুশ করা ছাড়া পেট কাটলে ব্যথায় আপনি মারা যাবেন, বাঁচবেন না। মরলে আমি মরবো, আমাকে বেহুশ করা যাবে না, এমনি পেট কাটতে হবে। ডাক্তাররা ভাবেন মৌলবীর বোধহয় বুদ্ধি শুদ্ধির অভাব, মরার বুদ্ধি। মরলে আমি মরবো, তোমরা তো মরবে না, আমি এই ইঞ্জেকশন ফুস করতে দিব না। কেন দিবেন না তিনি তো বলেননি, হতে পারে এই অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। তো বেহুশ অবস্থায় কেন বিদায় হব? হুঁশ আওয়াজ নিয়ে বিদায় হব। যেমন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনকার নাকিরের প্রশ্ন উত্তরের আলোচনা চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজন ফেরেশতার আকার আকৃতি কি হবে? বড় বড় নীল বর্ণের চোখ, দেহের পশমগুলো হবে লম্বা লম্বা কাটার ন্যায়। ভয়াবহ অবস্থা, দেখলে মূর্ছা যাওয়ার কথা। প্রশ্নের উত্তর দিবে কিভাবে? ফারুক আজম ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় কি আমাদের হুঁশ থাকবে? হ্যাঁ, হুঁশ থাকবে। তিনি বললেন, তাহলে ইনশাআল্লাহ একটা কিছু হবে, হুঁশ। আল্লামা বিন নুরি ভাবছেন, বেহুশ অবস্থায় কেন দুনিয়া থেকে বিদায় নেব, হুঁশ আওয়াজ নিয়ে বিদায় নিব। ডাক্তাররা ভাবতেছেন মৌলবী বোঝে না। শেষমেশ বললেন, দেখো, আমি আমার আল্লাহর কালাম তেলাওয়াত আরম্ভ করতেছি। তেলাওয়াত করতে করতে এক সময় আমার মধ্যে এই ধরনের কিছু চিহ্ন পরিলক্ষিত হবে, তখন পেট কাটবে, ইনশাআল্লাহ বেহুশ করতে হবে না। এই বলে তিনি তেলাওয়াত আরম্ভ করে দিলেন। অনেকক্ষণ যাবৎ তেলাওয়াত করার পর বললেন, ও ডাক্তারেরা, তোমরা কিছু বুঝো শোনো না? হুজুর, কি বুঝতাম? তো আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন শুরু করতেছ না? ডাক্তাররা হাসতেছে আর বলতেছে, হুজুর, অপারেশন তো কবে শেষ হয়ে গেছে। হুজুর তেলাওয়াতে মগ্ন, এদিকে পেট কাটা হলো, রোগ বের করা হলো, সেলাই করা হলো। হুজুর ভাবতেছেন এখনো অপারেশন শুরুই করা হয়নি। আমার আল্লাহর ধ্যানে ডুবে আছেন, এখন কি পেট কাটে না গলা কাটে এর কোনো খবর নেই। বরবদনগার জখমে খঞ্জর মেজনে কায়ব মেরাম যা বজায়ে দিগার রাস্ত, কায়ব মেরাম যা বজায়ে দিগার রাস্ত। এই অবস্থায় পৌঁছলে আমাকে কি গুলি করা হচ্ছে না জবাই করা হচ্ছে কোনো খবর থাকে না। এটা ইস্তেগরাক, এটা খুশু নয়। ইস্তেগরাককে খুশু মনে করে আমরা নিরাশ হয়ে যাই, আমার নামাজ তো এভাবে হয় না, তাহলে আর নামাজ পড়ে লাভ কি?
খুশু এটা নয়। খুশু কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে খুশু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। খুশু হলো আমি নামাজে যা কিছু পড়ছি অন্তর থেকে পড়ছি, যা কিছু পড়ছি সঠিক উচ্চারণে পড়ছি, যা কিছু পড়ছি তার আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছতেছে। এই তিনটি অঙ্গকে একসাথ করে কাজে লাগিয়ে নামাজ পড়ার নাম খুশুর সাথে নামাজ পড়া। অন্তর, জবান এবং কান তিন অঙ্গ এক। আগে ইস্তেগরাককে খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম, আমাদের তো এমন নামাজ হয় না। এখন তো আশার আলো দেখা যাচ্ছে। কি পড়ছি অন্তর থেকে পড়ছি, কি পড়ছি সঠিক উচ্চারণ হচ্ছে, কি পড়ছি কানে শোনা যাচ্ছে, সহজ। তবে এতদিন যে তিন অঙ্গ তিন জায়গায় রেখে নামাজ পড়েছিলাম, আমার জবান মসজিদের ভিতরে সূরা কেরাত, তাসবিহ, তাহলিল নামাজে পড়তেছি, অন্তর দোকানে কর্মচারী রেখে এসে গেছে, ও আবার কি অঘটন ঘটায়। কান মসজিদের বাইরে কে যেন কি বলতেছে, আমাকেই বলে কিনা। তিন অঙ্গ তিন জায়গায়। হঠাৎ করে তিন জায়গা থেকে তিন অঙ্গকে ধরে এনে এক জায়গায় বসাবেন, একেবারে এত সহজ হবে না। বুজুর্গানে দিন বলেন বেশি দিন কষ্ট করতে হবে না, অন্তত 40 দিন যদি একটু কষ্ট করি, এরপরে আর কষ্ট লাগবে না, তিন অঙ্গ এমনিতে একসাথে হয়ে যাবে। 40 দিনে একটি ভিন্ন প্রভাব থাকে। এই সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, একজন চোর শাহী মসজিদে এসেছে, সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলে চুরি করবে। শাহী মসজিদ মানে যে মসজিদে বাদশাহ নামাজ পড়েন ওই মসজিদকে বলা হয় শাহী মসজিদ। শাহ মানে বাদশাহ। আগেকার যুগে রাজা বাদশারা নামাজ পড়তেন, বরং পড়াইতেন, ইমামত করতেন। ইসলামের একটি মৌলিক বিধান, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি রাষ্ট্রীয় প্রধান মসজিদের ইমামও হবেন। এখন তো আল্লাহ মাফ করুক, রাষ্ট্রপ্রধানরা নামাজ কি পড়াবে অনেকে পড়তেই জানে না। একবার বাইতুল মুকাররম, আমার পাশে একজন বড় নেতা, নাম বললে চিনবেন তাই নাম বলবো না, এক পাশে ওনার বডিগার্ড আর এক পাশে আমি মাগরিবের নামাজ পড়লাম জমাতে। 3 রাকাত তো জমাতে হয়েছে, ওনার সমস্যা হয়নি। 3 রাকাত শেষ হওয়ার পর দেখে মুসল্লিরা আবার নিয়ত বাঁধতেছে 2 রাকাত সুন্নতি পড়তে হবে। নেতা তো বিপাকে, তো বডিগার্ডকে জিজ্ঞেস করতেছেন এবার কি করব। তো বডিগার্ড পরামর্শ দিলেন, আপনার পাশে যে একজন হুজুর আছেন, হুজুর যা করেন আপনিও তা করেন, চিন্তা করেন। তো বডিগার্ডের তো একথা বুঝে আসলো যে হুজুর যা করে তা করতে হবে, নেতার এতটুকু বুঝে আসেনি। এদের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব যায় তো দেশের 12টা বাজবে না তো কি হবে। গোরবা মেরো সগ বুঝেরো মোশেরা দরবা কুনাদ ইচুনি আর কান দৌলত মুলক রাবয়রা কুনাদ ইচুনি আর কান দৌলত মুলক রাবয়রা কুনাদ। তো শাহী মসজিদ মানে যেখানে বাদশাহ নামাজ পড়েন সেই মসজিদে চোর সুযোগের অপেক্ষায় আছে। ঘটনাক্রমে বাদশাহ ওই দিন প্রধানমন্ত্রীকে ডেকে বলতেছেন, মন্ত্রী তোমার তো জানা আছে আমার একটি মাত্র মেয়ে, আমার এই মেয়ে বিয়ের উপযোগী হয়ে গেছে, পরহেজগার দেখে একজন ছেলে খোঁজ করো, তার কাছে আমি মেয়ে বিয়ে দেব। যেহেতু আমার আর ছেলে নেই, আর কোনো মেয়ে নেই, আমার বর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের মালিক, এই রাজ্যের বাদশাহ। চোর শুনতেছে কথাগুলো,
কেমন ছেলে খুঁজতে বলতেছেন? পরহেজগার ছেলে। আমরা কি খুঁজি? টাকা কেমন আছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা কি, নাকি বিদেশে থাকে? হাদিস শরীফে আছে ফাজফার বেজাতি দিন, দিন দেখো, পরহেজগারি দেখো, বিয়ে করো, সুখের সংসার গড়ে তুলতে পারবে। টাকা পয়সা দেখে বিয়ে করতেছি, দু চার দিন পরে গোলমাল শুরু, অশান্তির আগুন সংসারে ঘরে ঘরে জ্বলছে। আল্লাহ মাফ করুক। কেন? দিন দেখি না। পরহেজগার, পরহেজগার কাকে বলে এটাও বোঝার বিষয়। আমরা মনে করে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবিও গায়ে দেয়, নামাজ কালামও পড়ে, বস পরহেজগার না। এ হলো আবেদ, ইবাদত করে। পরহেজগার ফার্সি শব্দ, যার আরবি হলো মুত্তাকি। যে গুনাহ থেকে বাঁচে তাকে বলে পরহেজগার। ইবাদতের তুলনায় গুনাহ থেকে বাঁচার মূল্য কোটি কোটি গুণ বেশি। ভাত খেতে পারি আর না পারে, বিষ যাতে পেটে না ঢোকে, এই জন্য সতর্ক থাকতে হবে বেশি। দু চার বেলা না খেলেও আমি মরবো না, কিন্তু বিষ এক ফোঁটা ঢুকে গেলে মারা যাব। তো নেকি যতটুকু কামাই করতে পারি আর না পারি, অন্তত গুনাহ যাতে না হয় সতর্ক থাকতে হবে বেশি। কারণ একটি গুনাহ আমাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কুওয়াতে নেকি না দাদি বদমাকুন, বরবজুদে খুদ সে তুম বেহদ মাকুন, বরবজুদে খুদ সে তুম বেহদ মাকুন। শেখ ফরিদউদ্দিন আত্মার বলেন, বান্দা নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত গুনাহগারের কাছে যেও না। শরহে হামবির মধ্যে উল্লেখ আছে, লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এক জররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা সমগ্র দুনিয়ার সমস্ত জিন এবং মানব জাতির সমষ্টিগত ইবাদত থেকে কোটি কোটি গুণ বেশি দামি। জররা মানে সকালবেলা যখন সূর্য ওঠে, দেখবেন দুয়ারের ফাঁক দিয়ে, জানালার চিপা দিয়ে, বেড়ার ছিদ্র দিয়ে আলোর রশি ভিতরে ঢোকে রৌদ্র। ওদিকে তাকাইলে অসংখ্য রেণু ঘুরপাক খায়, ঘুরতেছে দেখা যায়, ধরতে গেলে কিছু নেই। এগুলো ঘোরে সর্বত্র। অতি ক্ষুদ্র হওয়ার কারণে আমরা দেখি না, ওখানে যে একটু রৌদ্র বেশি, আলো বেশি, তাই দেখা যায়। এত ছোট্ট রেণুকে বলে জররা। এই এক জররা গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার সমস্ত মানব দানবের সমষ্টিগত ইবাদত থেকে কোটি কোটি গুণ বেশি উত্তম। খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। তো বাদশা বললেন, একজন পরহেজগার ছেলে খোঁজ করো, মেয়ে বিয়ে দেব। মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশা কে পরহেজগার বুঝবো কিভাবে? আমরা হলে জিজ্ঞেস করতাম না। আমরা তো জানি ট্রাকে ট্রাকে গরু ছাগল কোন দিকে যায়, ওইদিকে পরহেজগার ফিসাব। ডোলের আওয়াজ কোন দিক থেকে আসে, ওইদিকে পরহেজগার না। মন্ত্রী জিজ্ঞেস করলেন, কিভাবে বুঝবো কে পরহেজগার? বাদশা বলেন, হ্যাঁ, এটা তো আসলে কঠিন ব্যাপার, তবে পরহেজগার একটি চিহ্ন আছে, সেই চিহ্ন বলে দিচ্ছি। কি চিহ্ন? দেখবে খুশুর সাথে তাকবীর উলা সহকারে জামাতে এসে নামাজ পড়বে, এটা পরহেজগারের চিহ্ন। কিভাবে চিহ্ন হইল? আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ অবৈধ অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, বিরত রাখে, পরহেজগার বানায় দেয়। তো খুশুর সাথে তাকবীরে উলা সহকারে জামাতে নামাজ পড়া, এটা পরহেজগারের চিহ্ন। চোর সব শুনতেছে, এখন মনে মনে ভাবছে, আমার তো কপাল আকাশে লেগে গেছে। পরহেজগার কাকে বলে তাও তো জেনে ফেললাম, বাস পরহেজগার সাজলাম, এরপরে তো বাদশার মেয়ে, আমি এ রাজ্যের বাদশা, আর কি লাগে? চুড়িদারের আর কোনো প্রয়োজন নেই। এই চুড়িদারি সব বন্ধ করে এখন পরহেজগার সেজে গেছে। আগে ভাগে মসজিদে আসে,
তাকবীর উলা সহকারে খুশুর সাথে নামাজ পড়ে। 10-12 দিন পর মন্ত্রীর দৃষ্টি পড়েছে, হ্যাঁ এই যুবককে দেখি পরহেজগার, সকলের আগে মসজিদে আসে, খুশুর সাথে তাকবীর উলা সহকারে জমাতে নামাজ পড়ে। মন্ত্রীরা বড় বিচক্ষণ থাকতেন, আগে একটু পরীক্ষা করা লাগবে আসলে পরহেজগার, বাস্তবে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার। কেউ কেউ হঠাৎ পরহেজগার হয়, জীবনে মসজিদের ছায়ায় ঢোকে না, হঠাৎ দেখবেন একবারে ইমাম সাহেবের পিছনে একবারে ফাগড়ি মাথায় দিয়ে এসে নিয়ত বাঁধে, কোন অঘটন ঘটাইছে, ঢুকছে মসজিদে, ঘটনা শেষ আবার যে আসি। এমনই এক ছেলে ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এর ছেলে, বয়স আর কতই হবে, 12-13 বছর। আজকাল তো আল্লাহ মাফ করুক, এই প্রতিষ্ঠানগুলো নাম যদিও লেখাপড়ার প্রতিষ্ঠান, বাস্তবে প্রেমের কারখানা, প্রেমের বাজার। কি ছাত্র, কি ছাত্রী, কি শিক্ষক, কি শিক্ষিকা, এটা নিয়ে বেশি সময় ব্যস্ত। স্কুলে আসলো, বাড়িতে গেলেও। এক বড় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমাকে বললেন, হুজুর কমিটির মিটিংয়ে আমি বলেছি 700-800 ছাত্রের মধ্যে মাত্র 2 জন ছাত্র লেখাপড়া করতে আসে, বাকি কেউ লেখাপড়া করতে আসে না। আমাকে প্রশ্ন করলো, মিটিংয়ে তো কি জন্য আসে? বললাম প্রেম বিনিময়ের জন্য আসে, পড়তে আসে না। আমাদের সামনে যে অবস্থা করে, অগোচরে কি করবে? আলহামদুলিল্লাহ, জগতের কওমি মাদ্রাসাগুলো এখনো এর থেকে পবিত্র আছে। এখানে সহশিক্ষা নিন। মহিলা মাদ্রাসা ভিন্ন, পর্দা খুশিদের ভিতরে নিয়ন্ত্রণ। ছেলেদের মাদ্রাসা ভিন্ন। এখানে আলহামদুলিল্লাহ ছাত্ররা এখনো হুজুরদের কথা মাথা নত করে মেনে নেয়। ক্লাস 6-এর ছেলে আরেক মেয়ের সাথে লাইন। যাদের এ ধরনের লাইন ফাইন হয়, এদের লজ্জা শরম বিদায় নিয়ে যায়। একদিন ছেলে বাড়ি এসে সরাসরি তার আব্বাকে প্রস্তাব দেয়, আব্বা আমাকে বিয়ে করাইয়ে দেন। আব্বা তো মাথায় হাত, বলে কি 12-13 বছর বয়স, মাত্র 6-এ পড়ে, এখন বিয়ের ফিকির? বাবা কি বলছো তুমি? কহ আমার চয়েস আছে, দেরি হয়ে গেলে আবার কেউ নিয়ে যাবে, এর অনেক ক্যান্ডিডেট, দেরি করা যাবে না। আব্বা দিশা মিশা না পেয়ে আসছে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে। এমনি তো হুজুরদের কত বদনাম, কত অবাস্তব অবান্তর দোষ এদের গাড়ে চাপানো হয়। যখন দেখি আর রাস্তা নেই, চতুর্দিক অন্ধকার, তখন আবার হুজুরের শরণাপন্ন হয়। হুজুর তাবিজ চাই, পানি পড়া চাই, বিপদে পড়লে হুজুর। ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর আমার ছেলেকে একটু বুঝান। কি হয়েছে ছেলের, কি বুঝাবো? হুজুর ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, এখন বিয়ের ফিকির, সরাসরি আজ আমাকে প্রস্তাব দিয়ে দিল একে বিয়ে করাইতে, এর নাকি চয়েস আছে, দেরি করলে অন্য কেউ নিয়ে যাবে, সে পাবে না। হুজুর বললেন ঠিক আছে, ছেলেকে একটু পাঠাই দেন দেখি। ছেলেকে পাঠাইলো। ছেলে এসে ঢুকে বলে, হুজুর আমার আব্বাকে একটু বুঝান। হুজুর কাকে বুঝাবেন? আব্বা বলেন ছেলেকে বুঝান, ছেলে বলেন আব্বাকে বুঝান। তো কি বুঝাবো? আমার চয়েস আছে, অনেক ক্যান্ডিডেট, দেরি হয়ে গেলে কেউ নিয়ে যাবে। আব্বাকে বললাম বিয়ে করাইতে, আব্বু রাজি হয় না, আব্বাকে বুঝান। হুজুর বলেন, বেটা এক কাজ করো, 40 দিন আমার পিছনে মসজিদে এসে তাকবীর উলা সহকারে নামাজ পড়ো, এরপরে বুঝানোর প্রশ্ন। বুঝাবেন? তোকে ইনশাল্লাহ বুঝাবো। ছেলে এখন আসতেছে, নামাজ পড়তেছে, মনে মনে খুশি, হুজুর আব্বাকে বুঝাই দিবি। 38 দিন হয়ে গেছে, ছেলে আসতেছে। হুজুর তো খুশি, এতদিনে হয়তো ওই ফিকির দামাগ থেকে নেমে গেছে। 38 দিনের দিন ছেলে দেখে আগে ভাগে হুজুরের হুজরায় হাজির। হুজুর তো খুশি, ফরজগার হয়ে গেছে। এসে কয়, হুজুর কাজী সাহেবের কাছে আপনি যাবেন না আমি যাব? কয় কি কি বলতেছো? কই হুজুর আর তো 2 দিন বাকি, বাজার সাজার করা আছে, দাওয়ার সাওয়ার দেওয়া আছে, এখন আপনি যাবেন না আমি যাব, বলুন।
আলেমদেরকে আল্লাহ পাক কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে একটা ভিন্ন ব্যতিক্রম ধর্মী নূর দান করেছেন। এই নূর দ্বারা তারা বুঝতে পারেন আসলে ব্যাপারটা কি। যখন মানুষ ধূমপান আরম্ভ করে তখনই আলেম সমাজ বিরোধিতা করেছে, এটা পান করা যাবে না। তখন তাদের বিরুদ্ধে কত রকমের লেখালেখি, কত বক্তব্য। এটা পান করলে সজীবতা আসে, দেহ সতেজ হয়, মৌলবীরা বাধা দেয়। এখন সারা বিশ্ব একমত, তো ধূমপান মানে বিষ না। লক্ষ মানুষের জীবন নষ্ট করার পর বুঝে এসেছে, আলেম সমাজ প্রথম দিনে বুঝে ফেলেছিলেন। যখন মোবাইল বের হয়, বিভিন্ন কওমি মাদ্রাসায় আইন, কোনো ছাত্র মোবাইল ব্যবহার করতে পারবে না। কত টকশো, কত টেলিভিশনে বক্তব্য হুজুরদের বিরুদ্ধে, যে আমাদের নতুন প্রজন্মকে অন্ধকারে রেখে দিতে চায়, আলোর চেহারা দেখতে দিবে না মৌলবীরা। আর এখন পত্রিকা আসে বিভিন্ন কলেজ ভার্সিটির আইন, অমুক কলেজে মোবাইল ব্যবহার নিষেধ আইন করা হয়েছে। লক্ষ লক্ষ ছাত্রের জীবন বরবাদ। এরপরে এখন বুঝে এসেছে, আলেম সমাজ প্রথম দিনে বুঝেছিলেন। তারাই তাদের এলেমের নূর দ্বারা আগেই বুঝে ফেলেন কোনটা হক এবং কোনটা বাতিল, কোনটা ক্ষতিকর, কোনটা উপকারী। হুজুর বুঝে ফেলেছেন ব্যাপার কি। জিজ্ঞেস করলেন, বেটা 38 দিন যাবত আমার পিছনে নামাজ পড়লা জমাতে তাকবীরুল্লাহ সহকারে, ওযু করছো তো ঠিকভাবে? না হুজুর, ওযু তো একদিনে করিনি। ওযু করো নাই বিনা ওযুতে? কই জি। কেন করো নাই? আপনি তো বলেননি, নামাজ পড়তে বলেছেন, নামাজ তো পড়লাম। ওযুর কথা বললে তো ওযু করতেন। ওযু ছাড়া নামাজ পড়লে এটা নামাজ হয় না, ব্যায়াম হয়? তো ব্যায়াম হয়ে গেছে, নামাজ তো হয়নি। কিভাবে সে পরেজগার হবে? তো মন্ত্রীও দেখতেছেন এই যুবক কি আসলে পরেজগার নাকি হঠাৎ পরেজগার, পরীক্ষা করা লাগবে। তাই 40 দিন অপেক্ষা করলেন। দেখেন যে না, বাস্তবে পরেজগার। কারণ একটা লোক যদি 40 দিন যাবত এই কাজটা করে, তো বোঝা গেছে এইটা হঠাৎ নয়, এটা বাস্তব। তাই তাবলীগের চিল্লা 40 দিনের। হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে খানকা 40 দিন থাকতে বলেন, একটা প্রভাব পড়ে। 40 দিন শেষে হুজুর মন্ত্রী যুবকের কাছে এসে বললেন, বেটা তোমাকে বাদশাহ স্মরণ করতেছেন। বেটা তো বুঝে কেন স্মরণ করে? কয় না, আপনি বোধহয় ভুল বুঝছেন। আমার সাথে ওনার আত্মীয়তার সম্পর্ক নেই, এমনি পরিচয়ও নেই, আমাকে কেন স্মরণ করবেন? না বেটা, সম্পর্ক লাগবে না, তোমাকে স্মরণ করতেছেন, চলো। জোর করে নিয়ে গেছে বাদশার কাছে। তার অবস্থা বর্ণনা করে মন্ত্রী বললেন, আপনার প্রস্তাব তাকে দিতে পারেন। বাদশা আশুবেশে শুনে তার মেয়ের বিয়ের প্রস্তাব যুবককে দিয়ে দেন। যুবক তো এই কাজের জন্য পরেজগার সেজেছিল। প্রস্তাব আসার পর প্রত্যাখ্যান করলো, আমি আপনার মেয়ে বিয়ে করব না। বাদশাহ এবং মন্ত্রী ভাবতেছে বোধহয় দাম বাড়ায়, কারণ আমাদের তো এই স্বভাব। কারো বাড়িতে গেলাম, খাওয়ার সময় কবাই আসুন 4টায় খেয়ে নেন, না খাবো না। এদিকে পেটে কিন্তু ক্ষুদায় কুলহুয়াল্লা পড়ে, এরপরও খাবো না। খাবো না, কিন্তু যদি একবার বসতে পারি শোয়ার সেরের আগে আর উঠবো না। এই হলো আমাদের অবস্থা, দাম বাড়াই। তো বাদশার মন্ত্রী ভাবছেন বোধহয় দাম বাড়ায়। অনেক বোঝানোর পরও যখন সে রাজি হচ্ছে না, এখন দেখে না, মনে হয় বাস্তব, দাম তো বাড়ায় না। বাদশা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে? কত মারামারি, হানাহানি, কাটাকাটি, মিথ্যা জবরদখল, কত হ্যান্ডবিল, পোস্টার, মাইকিং, মিটিং, মিছিল। তুমি মুফতে পেয়ে যাচ্ছ ক্ষমতা, প্রত্যাখ্যান করতেছো, কারণ কি? চোর জবাব দেয় বাদশাহ, বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই, আমি একজন পাক্কা চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে ঢুকেছিলাম, সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগ পেলে কিছু চুরি করব। ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীর সাথে আপনার মেয়ের বিয়ের আলোচনা হয়। পরহেজগার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন,
মন্ত্রী প্রশ্ন করে, পরহেজগার কাকে বলে? আপনি বলে দিয়েছিলেন। পরহেজগারের একটি চিহ্ন আর আলামত আছে, যে খুশুর সাথে তাকবীরে উলা সহকারে জমাতে নামাজ পড়ে সে একজন পরহেজগার। আমি আপনার মেয়ের লোভে, ক্ষমতার লালসায় 40 দিন যাবত পরহেজগার সেজেছিলাম, খুশুর সাথে তাকবীরে উলা সহকারে জমাতে নামাজ পড়েছি। ও বাদশাহ, এই 40 দিন যাবত খুশুর সাথে জমাতে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি, যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি তো এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত। আপনার বাদশাহী কাকে দিবেন আপনার ব্যাপার, আমাকে ঝামেলায় জড়াবেন না। আমি এখন আমার বাদশাহী নিয়েই ব্যস্ত আছি। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আগে তো ভারী ছিল, কঠিন ছিল, এখন হালকা হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আগে কষ্ট লাগতো, এখন মিষ্টি লাগে। আগে নামাজ পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চায় না। আমার প্রথম পীর হযরত হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ যেখানে বসা থেকে উঠতে পারতেন না, দুজনে ধরে দাঁড় করায় দিতে হইত। নামাজ শুরু করলে, এখন হুজুর যুবক, এখন রাকাতকে রাকাত পড়তেছেন, ধরার দরকার নেই, উঠতেছেন, বসতেছেন, সেজদা রুকু সব করতেছেন। এখন শক্তি কোত্থেকে আসলো? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। খুশুর সাথে নামাজ পড়লে এখন নামাজ মজার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দেগি ভর খুশুর সাথে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।